আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভোটার আইডি কার্ড কিংবা এনআইডি কার্ডের ভুল হলে কিভাবে সংশোধন করতে হয় আমরা চলেন সেটা দেখে আসি আজকে। আর হ্যাঁ, এখানে ভোটার আইডি কার্ডের যে কোনো সংশোধন কিংবা যে কোনো রিইস্যু যে কোনো কাজ করতে হলে আপনাকে এই NIDservice.com বিডিতে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি এখানে সরাসরি লগ ইন পেজে চলে যাব। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে আমার প্রোফাইলটা এরকম দেখতে পারবো আমি। তো আমি এখানে কি করব, আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমার এখানে এই এডিট অপশন চলে আসবে, আমি এডিটে ক্লিক করব। তারপরে এখানে আপনাকে ফিস বা চার্জ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কোন সংশোধন করতে কত টাকা লাগবে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে সেই সংশোধন ফিটি পরিমাণটা জানতে পারবেন। আর ফিটা আপনার বিকাশের মাধ্যমে দিতে পারবেন, রকেটের মাধ্যমে দিতে পারবেন, এবং এখানে আরও কয়েকটা ব্যাংক আছে সেটির মাধ্যমেও আপনি দিতে পারবেন। তো আমি এখানে বহালে ক্লিক করছি। বহালে ক্লিক করলে আমার প্রোফাইলটা এডিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার কি করব, আমার রক্তের গ্রুপ এখানে ভুল আছে, এখানে হচ্ছে ও পজিটিভ, আমি এখানে কি করব ও নেগেটিভ দেবো। আমি এখানে যদি টিক মার্ক দেই তাহলে এটা এডিট হবে, আর আমি এখান থেকে চেঞ্জ করে নেব, ও নেগেটিভ দিয়ে দিলাম। ওকে, আমার এটুকুই ভুল ছিল, আমি এটুকুই চেঞ্জ করব। এখন আমি কি করব, পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। আমার আর কোনো বিষয়ে পরিবর্তন করার দরকার নেই, আমি এখানে পরবর্তীতে ক্লিক করছি। পরবর্তীতে ক্লিক করলে আপনার কি কি পরিবর্তন দরকার সেটা এখানে কি কি পরিবর্তন করছেন আপনি সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। যেমন আমি রক্তের গ্রুপ পরিবর্তন করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি আবার কি করব, পরবর্তীতে যাব। পরবর্তীতে গেলে আমার এখানে ট্রানজাকশন আমি দেখতে পাবো। ট্রানজাকশন, আমার এখানে কোনো টাকা ডিপোজিট করা নাই, আমাকে এই যে পরিবর্তনগুলো করার জন্য ফি দিতে হবে। হ্যাঁ, আমি কি করব, এই ফি দিব। এখন চলেন আমি আমার এখন রকেট অ্যাকাউন্ট থেকে এই ফিটা আমি দিয়ে দিচ্ছি। কিভাবে ফি দেবো আমি আপনাদেরকে এখন সেটা আমার মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমি আমার রকেট অ্যাকাউন্টটা অ্যাপ থেকে লগ ইন করে নিয়েছি। তারপরে আমি যেখানে পে বিল আছে, পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে সরকারি ফি নামে একটা অপশন আছে, এখানে সরকারি ফিতে ক্লিক করব। সরকারি ফিতে ক্লিক করে NID সার্ভিস ফি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার আবেদনের ধরনটা এখানে সিলেকশন করে দিতে হবে প্রথমে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি বথ ইনফো কারেকশন, আমার NID ইনফো কারেকশনও কারেকশন করতে হবে এবং আদার ইনফো কারেকশন করতে হবে। সুতরাং আমি এখানে 3 নাম্বারটা দিয়ে দিব, বথ ইনফো কারেকশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমার NID নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করব। এখানে আমার 345 টাকা কেটে নেবে। হ্যাঁ, আমি এখানে পরের ধাপে এগিয়ে যেতে এখানে ট্যাপ করে ধরে থাকবো, এখানে ক্লিক করব। এরপরে আমাকে বলতেছে যে তুমি তোমার পিন নাম্বারটা দিয়ে দাও। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেবো। এখন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কনফার্ম করব। এরপরে আমি এখানে সবশেষে এই জায়গায় এখানে চাপ দিয়ে ধরে থাকবো। এখানে চাপ দিয়ে ধরে থাকলে আমার অ্যাকাউন্টে বিলটি চলে যাবে। আমার যে NID নাম্বার আছে সেই নাম্বারে আমার এই বিলটি পরিশোধ হয়ে যাবে। তো আমার বিলটি পরিশোধ হয়েছে এতক্ষণে। বিলটি যে আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন, বিলটি সাকসেসফুলি পরিশোধ হয়েছে। ওকে, আমরা এখন 30 মিনিট পরে যদি আমার ওই যেখানে আমি NID সংশোধনের জন্য আবেদন করতেছি সেখানে যাই, তাহলে আমি 345 টাকা আমি সেখানে দেখতে পারবো। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে। প্রিয় দর্শক, একটু আগে আমার ব্যালেন্সটা কিন্তু 0 ছিল, এখন 345 টাকা আমি পেমেন্ট করার পরে আমার অ্যাকাউন্টে 345 টাকা কিন্তু জমা হয়ে গেছে। এরপরে আমি এখানে কি করব, রেগুলার স্মার্ট কার্ড এখানে ক্লিক করব। তারপরে আমি আবার পরবর্তীতে ক্লিক করব। প্রিয় দর্শক, আমি আমার ব্লাড গ্রুপ চেঞ্জ করার জন্য এখানে আবেদন করেছি, ব্লাড গ্রুপ সংশোধন করার জন্য আবেদন করেছি। সুতরাং আমার এখানে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, মেডিকেল রিপোর্ট দিতে হবে। তো আমি এখানে যদি আপলোড করি তাহলে আমি আমার মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। প্রিয় দর্শক, এই যে আমার মেডিকেল সার্টিফিকেট জন্য ব্লাড গ্রুপের ডকুমেন্ট আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে আপলোড হয়ে গিয়েছে। এরপরে আমি কি করব, পরবর্তীতে ক্লিক করব। ওকে,
প্রিয় দর্শক, এই যে আমি আমার মেডিকেল রিপোর্টটা এখানে, ব্লাড গ্রুপের রিপোর্টটা এখানে আপলোড করে দিয়েছি। এরপরে আমি এখন কি করব, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আমার সব ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। আমি কি কি সংশোধন করার জন্য এখানে আমি কি সংশোধন করার জন্য যেসব বিষয় উল্লেখ করেছি সব বিষয়গুলো এখানে দেখা যাবে। তো এরপরে আমরা কি করব, নিশ্চিতকরণ। এরপরে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করলে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ওকে, সাবমিট হয়ে যাবে এবং নেক্সট টাইমে তারা আমাকে মেসেজের মাধ্যমে জানাবে যে আপনার সংশোধনটি সম্পন্ন হয়েছে কি না। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। তো আমি কি করব, এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। ওকে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি, আমি ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। এখন কি করব, প্রিয় দর্শক, পরবর্তীতে এই কারেকশন আবেদন ফর্মটি ডাউনলোড করে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনাকে এখানে সিল মেরে কবে আপনার জাতীয় পরিচয়পত্রটি প্রদান করবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে সেই ডেট সহ আপনাকে এই রসিদটি ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে এবং উপরের অংশটি তারা রেখে দেবে। এবং পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার নতুন এনআইডি কার্ডটি যেটি সংশোধিত সেটি রেডি হয়েছে কিনা। যখন মেসেজ আপনাদেরকে রেডি হয়েছে জানতে পারবেন, তখন নির্বাচন অফিসে গেলে আপনারা এই এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন কিংবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।